মা গাররাকা বিরাব্বিকাল করিম, তুই বন্ধুরে মনে রাখলি, আমারে ভুলে গেলি। বসের প্রশংসা করলি, আমাকে ভুলে গেলি। খাবারের প্রশংসা করলি, রিজিক দাতাকে ভুলে গেলি। তুই অমুকের প্রশংসা করলি, আমার প্রশংসা ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল করিম, তুই সবারে মনে রাখলি, আমি রবকে ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল করিম, রান্না করার প্রশংসা করলি, রিজিক দাতাকে ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল করিম, ঘুম সুন্দর হওয়ার কারণে রুমের এসির তোষকের প্রশংসা করলি, আমি রব যে তোকে ঘুম দিলাম, আমি রবের কথা ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল করিম, ও বান্দা একটু হোশ কর, একটু চিন্তা কর, সবাইরে মনে রাখলি, আমি আল্লাহরে ভুলে গেলি, আমারে ভুলে গেলি। তুই এমন কোন জিনিস তোর ইম্পর্টেন্ট হয়ে গেল যে আমি রব থেকে তোকে সরাই দিল? কিন্তু মনে রাখবি একদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা মনে রাখ কিংবা না রাখ, একদিন তোর নিঃশ্বাসটা বন্ধ হবে হবে। বান্দা তুই মনে রাখ কিংবা না রাখ, একদিন তোর শরীরটা নিতর হতেই হবে। বান্দা তুই মনে রাখ কিংবা না রাখ, একদিন তোর শরীরে রং বেরঙের কাপড় ফেলে সিলাইহীন একটি কাফনের কাপড় সাদা তোকে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। বান্দা তুই মনে রাখ কিংবা না রাখ, একদিন তোকে আমার কাছেই ফিরতে হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফিরতে হবে সেই মালিকের দিকে যে মালিক তোকে হাজার গুনাহ করার পরও রিজিক বন্ধ করে দেয় নাই। সেই মালিকের দিকে তোকে ফিরতে হবে বান্দা, ফিরতে হবে। বান্দা তুই আসতে চাই কিংবা না চা, তোকে একদিন আমার কাছে আসতে হবে। তোর রাজ্জাকের সামনে তোকে দাঁড়াতে হবে, তোর রহমানের সামনে তোর দাঁড়াতে হবে, তোর মালিকের সামনে তোর দাঁড়াতে হবে, তোর আজিজের সামনে তোর দাঁড়াতে হবে, তোর গফফারের সামনে তোর দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা একদিন তোকে আসতে হবে। সে আশাটা যেহেতু আসতেই হবে, জেনে শুনে আয়, বুঝে আয়, যেন তোকে বাধ্য হয়ে আসতে না হয়। যদি তুই আমাকে খুশি করে আসতে পারিস, দুনিয়াতে কি পেয়েছিস তার চাইতে হাজার গুণ আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে দান করব। সুবহানাল্লাহ। জীবন চলার পথে কখনো নিজের সাথে কারো তুলনা করবেন না, অন্যের সাথেও নিজের তুলনা করবেন না। আপনি 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 অন্য হতে যাবেন কেন? আপনার জায়গায় আপনি শ্রেষ্ঠ, সে আপনি যাই করেন, যে এলাকায় থাকেন, যে পরিবারে আপনার জন্ম, আপনি আপনার জায়গায় শ্রেষ্ঠ, উনি ওনার জায়গায় শ্রেষ্ঠ। আল্লাহর বান্দা প্রত্যেকজন, নবীর উম্মত প্রত্যেকজন আপন আপন জায়গায় শ্রেষ্ঠ এবং বাদশা। সুবহানাল্লাহ। কখনোই অন্যের সাথে নিজেকে তুলনা করে হিসাব করবেন না, কারণ এই তুলনাটা আসে শয়তানের পক্ষ থেকে। কারণ এখান থেকে আপনার হতাশার সৃষ্টি হয়। এই হতাশা শয়তানে এনে দেয় যেন আপনি আল্লাহর নাশুকরিয়া করেন। মাথায় থাকবে ইনশাআল্লাহ। কখনো কারো সাথে তুলনা নিজেকে করা যাবে। আপনি বলবেন আমি আমার জায়গায় বেস্ট, আমার আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছেন আমি সেভাবে শ্রেষ্ঠ। যতটুক পারেন আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে নবীর প্রেম নিয়ে জীবন পথে এগিয়ে যান। আপনার জন্য যা রিজিকে বরাদ্দ আছে, আপনার দুশমন যদি আপনার গলার উপর ধরে, ওই রিজিক কখনো নিতে পারবে। সবাই মিলে যদি আপনার দুশমনি করে আপনাকে নামাতে চায়, সে স্থান থেকে কখনো নামাতে পারবে না যে স্থানে আপনার রব আপনাকে দেখতে চায়। ওই স্থান থেকে কেউ সরাতে পারবে না। তো টেনশন কি? একজন রব আছে না নাই? এরকম একজন রব থাকতে আমাদের আর টেনশন করার দরকার। রবের উপর তাওয়াক্কুল রাখবেন, নবীর প্রেম আদব অন্তরে রাখবেন, সর্বোচ্চ পরিশ্রম দিয়ে সামনে এগোনোর চেষ্টা করবেন। দেখবেন আপনার জন্য প্রত্যেকটা পথ যারা বন্ধ করে দিয়েছিল, আপনার সেই ধৈর্যের কারণে আপনার রব আপনার জন্য তার চাইতে বেশি দরজা খুলে দিবেন, রাস্তা খুলে দিবেন। বলেন না সুবহানাল্লাহ।